তো দোকান লাগিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেছিলাম জুতোটা কিনতে। তো এই দেখো জুতোটা কিনে নিয়ে এসেছি। তো জুতোটা তোমাদেরকে পরে দেখাবো, এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে জুতোটা কি কোম্পানির জুতো? লেন্সার এলিগ্যান্ট কোম্পানির জুতো। এই দেখো এলিগ্যান্ট তো না, এটা হ্যাঁ অন্য কোম্পানি। নিয়েছি এলিগ্যান্ট দোকান থেকে। দেখি জুতোটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। চা করে নিয়েছি সকালবেলায়। এখন আজকে না একটু চায়ের মধ্যে আদা দিয়েছি, গলাটা কীরকম ফুসফুস করছে। আর এই যে বিস্কুট নিয়ে নিলাম কৌটো থেকে। এই দেখো 1 কাপ আমি আদা দিয়ে লাল চা বানিয়ে নিয়েছি। আর এই যে একটা বিস্কিট, এইটা এখন ডুবিয়ে মুখের মধ্যে খেয়ে নিলাম। ছেলে টিউশন গেছে, আমাদের তো একটু চা খেতে দেরি হয়, তোমরা জানোই। ও একটু পরেই চলে আসবে, আবার আমাকে টিফিনও বানাতে হবে, খাবে ও এসে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। A few minutes later. পড়া হয়ে গেল বেটা? হাঁপিয়ে গেছো নাকি টিউশন থেকে এসে? কি আজ পরীক্ষা টরীক্ষা ছিল অঙ্ক? আজকে ডিনারে তরকা বানাবো, সেই জন্য আমি ডালটা মানে মেশানো সেই প্যাকেটটা সেটা আমি এখন ভিজিয়ে দিলাম। এটা এখন 5-6 ঘন্টা ভেজানো থাকবে, বিকেলের দিকে তখন সেদ্ধ করে নেবো। এখন জলখাবারে বানাচ্ছি ডিম টোস্ট। তো হ্যাঁ, ডিম টোস্ট তুই যে খাবি বললি, তো ছেলের আর আমার একসাথে বানিয়ে নিলাম। ডিম টোস্ট রেডি, গরম না লাগে ধর। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, একটু দোকান যাব। তো চলো, আর বেশি দেরি করবো না, এমনিতেই 12টা বেজে গেছে দেখো। তো চলো দোকান যাই। এখন চলে এসেছি দোকানে। তো তোমার দোকানে এলাম আমি। এখন তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে টাকা নেব, দিয়ে আমি যাব একটু জুতোর দোকানে। সকালবেলায় সেই জুম্বা ক্লাসে যাই, তো জুতো নেই আমার, এমনি খালি পায়ে করি। তো পায়ের ওপর খুব প্রেশার পড়ে, তো পায়ের ক্ষতি হতে পারে বা আমি পড়ে যেতে পারি। সেই জন্য আজকে ম্যাডাম বলেছে যে তুমি শু পরে আসবে। মানে সবাই পরে আসে, 2-1 জন পরে না। তো সেরকম আমারও কেনা হয়নি, অনেকদিন আগেই বলেছে। সেই জন্য আমি এখন যাব একটা শুগুলো কিনতে। তো দোকান লাগিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেছিলাম জুতোটা কিনতে। তো এই দেখো জুতোটা কিনে নিয়ে এসেছি। তো জুতোটা তোমাদেরকে পরে দেখাবো, এখন খাওয়া দাওয়া করে নিই। টিকাটায় 2:05, এরপরে আর দেরি করা যাবে না, খাওয়া দাওয়াটাকে সেরে নিই। দিয়েছি তোমাদের দাদাভাইকে। আজকে রান্না মা করেছে, দেখো শাক, আলু সেদ্ধ, এটা হচ্ছে ডালের বড়া, এটা মুসুরির ডাল, আর এটা কালকের 2 পিস মাছ তোমাদের দাদাভাইয়ের আছে, তোমার দাদাভাইকে দিয়েছে। আর আজকে মা যেটা করেছে এটা ডিমের বাসা, এটা একটা ছেলে খাবে, একটা আমি খাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে। এখন বিকেল 5টা, তোমাদের দাদাভাই মাত্র দোকান গেল। তো আজকে যে জুতোটা কিনেছিলাম সেই জুতোটা তোমাদের দেখায়, দাঁড়াও। এই যে জুতোটা কি কোম্পানির জুতো? লেন্সার এলিগ্যান্ট কোম্পানির জুতো। এই দেখো এলিগ্যান্ট তো না, এটা হ্যাঁ তো না, এটা হ্যাঁ অন্য কোম্পানি। নিয়েছি এলিগ্যান্ট দোকান থেকে। अच्छा हमको सिखा रिया है। এলিগ্যান্ট দোকান থেকে দেখি জুতোটা। এই যে এই জাস্ট সকালবেলায় একটু মর্নিংয়ের জন্য, যোগা ক্লাসের জন্য। আর এর সাথে পড়ার জন্য একটা মোজা নিয়েছি। মোজাটার কি দাম! মোজাটার দাম হচ্ছে 100 টাকা, না 90 টাকা, সরি। এই দেখো 90 টাকা দাম। এই যে মোজা নিয়েছি, কালারফুল। কালারটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক, বুঝছো না? ও ছেড়ো। এই দেখো একটা মোজা নিয়েছি, হোয়াইট কালার মোজা। আর এই যে জুতোটা নিয়েছি। কীরকম হয়েছে তোমরা বলো? এটা জাস্ট ওই যে বললাম সকালবেলায় যাবো যোগা ক্লাসে, সেই জন্য। কদিন থেকে ম্যাম নিতে বলেছি, কিন্তু মেয়ে আমার হয়নি। 1 মাস ভর্তিও হয়ে গেছে, আমি কিন্তু খালি পায়ে যোগা করেছি, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই জন্য ম্যাম বলেছি না, তোমাকে জুতো নিতে হবে। তো সকালবেলায় তো তাড়াতাড়ি থাকে, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়। সেই জন্য এখন আমি 2টো মোজা আলাদা করে তুলে নিলাম, এই জুতোর মধ্যে রেখে দেবো। মেঘলা আকাশ,
মানে বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে 4টার সময়। দেখো এগুলো সব ভেজা, সব ভেজা রয়েছে, সেই জন্য এখন হাওয়াটা বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এখন একটু চা বানাবো, চা খাবো আদা দিয়ে। হ্যাঁ, যেই চায়ের কথা শুনেছিস তোকে চা দেবো না আজকে, দেখেছি। আমার চা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলেই চাটা হয়ে যাবে। আর এই দেখো এই পাশে আছে সে ভেজানো এই তরকার ডালগুলো। তো সকালবেলা ভিজিয়েছিলাম, এখন ভিজে গেছে, আর আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল পাল্টিয়ে। এখন চায়ের পরে আমি এখানে এই তরকার ডালটা সেদ্ধ বসাবো। প্রতিদিনের মতো আমি আজকেও দোকানে চলে এসেছি ঠিক টাইম মতো। তো এই নেল পালিশগুলো আমাদের দোকানে এলো। এটা হচ্ছে মার্কসের কালার নেল পালিশ। কি কি আছে কালার তোমাদের দেখায়। ও এটা সবটাই রেড আছে, এক বাক্স। এক বাক্স মেরুন, আর একটা বাক্স আছে দেখায়। বাহ, এই কালারগুলো সুন্দর দিয়েছে, প্রত্যেকটা আলাদা কালার। বাহ, এটা এবার গ্লিটার আছে, এটা আছে নীল জল। বেশ সুন্দর সুন্দর আছে কালারগুলো। তো এর মধ্যে আরো অনেক আছে, আর বার করলাম না, এই কয়েকটাই বার করলাম। তো দেখো তোমাদের কেমন লাগছে কালারগুলো, আমার দোকানের কালেকশন। দোকান থেকে চলে এসেছি, আর এখন ময়দা মাখছি, রাত্রে রুটি হবে। আর ওই যে বললাম সকালে ভিজিয়ে গেছিলাম, বিকালে সেদ্ধ করলাম, আর এখন ফ্রাই করে তলকা বানাবো। তো চলো এখন তাড়াতাড়ি করি। এখন অলরেডি 10টা 10 বাজছে, কত রাত হবে আমি জানি না। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো 5টা ডিম আমি এখানে ভেজে ঝুরঝুরি করে রেখেছি, আর কড়াইয়ের মধ্যে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আমার রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে, মানে তরকা। আমার মুখের অবস্থা তো দেখো, পুরো ঘেমে আমি যাচ্ছে তাই অবস্থা। তো এখন আমি ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণে আমি তোমাদের দাদাভাইকে ছেলেকে খেতে দিয়ে দেবো, আর বাবাকেও আমি নিচে খাবার দিয়ে চলে এসেছি। দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এই দেখো আমি আমারটা নিয়ে নিয়েছি। তো এবার এই তরকা দিয়ে রুটিটা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ছেলেও বিছানায় চলে এসছে, আমরাও চলে এসেছি সবাই। ছেলে এখন ঘুমাবে, উকি মারছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।